হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি বিশেষ করে ভালো নেই, মনটা খুব খারাপ। আর কি বলবো, অনেক দিন থেকে আমি এগুলো করছি কিন্তু কোনো দিন আমি ঠকিনি, কিন্তু এবারে ঠকলাম, খুব কষ্ট লাগছে। তো যাই হোক, তোমাদেরকে সেটা পরেই আমি শেয়ার করছি। রান্নাটা হবে আই থিঙ্ক, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না, শুধু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরেই রৌদ্র উঠেছে, কিন্তু তারপরে হচ্ছে কি বলে, তারপরেও কারেন্ট আসেনি। আর তোমরা তো জানো এখানে কারেন্ট ছাড়া আমার রান্না বান্না হয় না। তো কি বলবো, কি ঝামেলায় পড়েছি। 12:30 প্রায় 1টার সময় রান্না করতে বসিয়েছি। তো চলো কি কি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে তোমাদের এখন দুপুরে রান্নাটা দেখাচ্ছি একটু পরে, কিন্তু এখন দেখো রান্না করেছিলাম সকালবেলা সাগু। অনেকেই খেয়েছো এই সাগু। আমি এটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর একটু সাদা তেল দিয়ে এই সাগুটা এরকম আমি ভেজে নিই, আগে থেকেই ভিজিয়ে রাখি সাগুটা, দারুণ লাগে টেস্টি। এই যে আমার হাজব্যান্ড এনেছিল চিকেন, দেশি মুরগি, তো সেটাই রান্না করছিলাম। আর আমাদের বললাম তো ওই যে খেতেই প্রায় বেজে গেছিলো 2:30। তো তারপরে দুপুরবেলা আমি করেছিলাম কি, এখানের জল ওখানের জল ব্যবহার করে, বিশেষ করে যে গড়বেতা, তারপরে ওখানের জল ব্যবহার করা ফলে আমার না চুল একেবারে কি বলবো, একদম খারাপ হয়ে গেছে। কি বলবো, খুবই অপুষ্টির মতো হয়ে গেছে চুলটা। তো তারপরে অনেক ভিডিও দেখলাম, অনেক ভিডিও দেখার পর তারপরে একটা সলিউশনে এলাম। তো চলো তোমাদের সঙ্গেও সেটা একটু শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই ফ্ল্যাক্সিড আর হচ্ছে মেথি আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরাও তোমাদের চুলের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা ভিজিয়ে রাখতে পারো। আর সত্যি কথা বলতে এইটা ব্যবহার করার পর কি বলবো তোমাদেরকে, আমি এতটা স্যাটিসফাইড এই হোম রেমেডিটা ইউজ করে। আমার চুলটা একদিনে একবার ব্যবহার করেই ভালো হয়ে গেছে। প্রায় ওই 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। তো তারপরে আমি এই যে গরম জল বসিয়ে দিচ্ছি, গরম জলের মধ্যে এবারে দেখো এই সিডসগুলোকে দিয়ে দেবো যা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা এর মধ্যে অন্য কিছুও দিতে পারো, ধরো জবা ফুলের পাতা, ফুল আর কারি পাতা, আর তোমরা যেটা যা ইউজ করতে পারো এরকম তোমরা দিয়ে দিতে পারো। কিন্তু আমার কাছে এখন এটাই ছিল, মেথি আর ফ্ল্যাক্সিড এটাই ব্যবহার করছি। সত্যি এটা ব্যবহার করার পর যেভাবে ওরা স্টেপ বাই স্টেপ বলেছিল যেমনভাবে হবে আমি সেভাবেই করছিলাম। তোমরাও যখন বাড়িতে করবে দেখবে ফোটার পরে না এটা একদম জেলির মতো হয়ে যাবে, জেলির মতো ফুটতে ফুটতে একদম জেলির মতো হয়ে যাবে। আর সেটা রেড, আই থিঙ্ক রেড কালার, রেড না ঠিক একটু অন্য কালারের মতো হয়ে যাবে। আর যখন এটা ফুটছিল না, মেথির একটা দেখবে সুন্দর গন্ধ থাকে, ওটা আমার খুব পছন্দ হয়। তো আমার মেথির গন্ধটা আমি নিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো কতটা আঠালো টাইপের হয়ে গেছে। তো এভাবেই ফুটিয়ে নেবে। তো যেভাবে সত্যি কথা বলতে আমরা কিন্তু অনেক রকম যেহেতু কালার টালার ইউজ করি তো মাথার মধ্যে, সেই জন্য অনেক সময় এগুলো চুল ড্যামেজ হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে যদি তোমরা এরকম 2বার করতে পারো, আশা করি রেজাল্ট পেয়ে যাবে, চুল কিন্তু অনেক ভালো থাকে। আমি এটা ফার্স্ট টাইম ব্যবহার করছি, 2বার ব্যবহার করে নিয়েছি অলরেডি। সত্যি ভীষণ উপকার হয়েছে, ভীষণ ভীষণ। ভাববে ওই যে বলে না রিবন্ডিং করা, ওই ব্যাপারটা পুরো হয়ে যায়। চুল ভাববে যেন তুমি কোনো একটা স্যালন থেকে তুমি রিবন্ডিং করে চলে এসেছো। তো যাই হোক, এই যে আমি কিন্তু এই যে ছেঁকে নিয়েছিলাম, এই জলটা কিন্তু আলাদাভাবে তুলে রেখেছি, এই যে এটা। তারপরে তোমরা কি করবে, এর মধ্যে তোমাদের পছন্দ মতো তেল, তোমরা যেটা ইউজ করো তেল, যেটা তোমাদের শ্যুট করে সেই তেলই তোমরা ব্যবহার করবে। তো আমিও এটা ব্যবহার করে নিয়েছি। আর এটা আমি বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ এই যে বীজগুলো রয়েছে না, ওই বীজগুলো যেহেতু রয়ে গেছে, তো ওইগুলোতেও তো অনেক সেই জিনিসটা রয়েছে, থলথলে জিনিসটা। তো সেই জন্য আমি কি করেছিলাম, ওইটাই আগে ব্যবহার করলাম। আর ওই যে আমার একটা বাজে অভ্যেস, চেঁচে পুচে সমস্ত কিছু ব্যবহার করা, তো সেটাই আমি ব্যবহার করে নিচ্ছিলাম। তো আর হ্যাঁ, তোমরা এর মধ্যে কিন্তু অ্যালোভেরাটাও দিতে পারো। আর এমনকি তোমরা ওই যে গ্রিন কালারের দাঁড়াও ভিটামিন ই ক্যাপসুল, এটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এই দেখো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে একটু জেলি জেলি টাইপটা, সেটাকে মাথায় মাখছি, কেমন একটা লাগছে। তো যাই হোক, তারপরে দেখো স্নান করে এই যে চলে এসেছি, ভেজা চুলটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু খুব ভালো লাগছে, খানিকটা ওই কন্ডিশনার ব্যবহার করার পর চুলের যেরকম একটা লাগে। ও তোমরা কিন্তু এই
এটা ব্যবহার করার পর তোমরা শ্যাম্পু দিয়ে দিতে পারো। চলো এবার আমি তোমাদের আমার দুঃখের কথা শেয়ার করি, মানে এটা ঠকানো ছাড়া আর কিছু না। তো গতকালই তো ছিল 5 সেপ্টেম্বর, তোমরা অবশ্যই জানো। তো শিক্ষক দিবস। তো আমার হাজব্যান্ড, তো উনি ওনার যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা, তাদেরকে উনি এটা মানে গিফট করতে চেয়েছিলেন যে আমি 5 সেপ্টেম্বরে গিফট করব। কিন্তু মানে কি বলবো, দুঃখের কারণ আমরা সেই গিফটগুলো সুন্দরভাবে যেটা প্ল্যানিং সহ করতে চেয়েছিলাম সেটা একদমই হয়নি। মানে এত দুঃখ লাগছে না, খুব খারাপ লাগছে আমার এটা ভেবে যে ওরা কিভাবে ঠকাতে পারে। মানে আমার সঙ্গে এতদিন কখনো হয়নি। ফ্লিপকার্ট, মিশো আর অন্যান্য অনলাইন যেসব শপিং করি, মানে এরকম ঠকিনি কখনো। এই ফার্স্ট টাইম ঠকেছি। হ্যাঁ, একটু আধটু ঠকেছি, ঠিক আছে, কিন্তু সেগুলো মানা যায়, কিন্তু এটা একদম মানা যায় না। এগুলোর মধ্যে রয়েছে সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি, সুন্দর সুন্দর, মানে দুটো এসেছে। আমি একটা বুদ্ধ মূর্তি অর্ডার দিয়েছিলাম, যেটা হচ্ছে সোনালি কালারের, গোল্ডেন কালারের। তো সেটা অর্ডার দিয়েছিলাম, কি বলবো, তারা মানে ওই এক একটা বুদ্ধ মূর্তির দাম হচ্ছে 232 টাকা করে, ঠিক আছে। তো ওরা আমাকে পাঠিয়েছে একটা, আর বক্সের মধ্যে। আর সত্যি কথা বলতে এমন টাইমে এসেছিলো না ওই গিফটটা, তো সে সময় আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলাম না, মানে কি আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না। তাহলে ওদের সামনে গিফটটা আনবক্সিং করতাম, মানে জিনিসটা আনবক্সিং করে তবেই বুঝতে পারতাম। হালকা হালকা লাগছে, কিন্তু ভাবলাম হয়তো 232, ছবিতে একরকম দেখায়, কখনো ছোট বড় এরকম তো হয়েই থাকে। তো ভাবলাম সেরকমই একটা হবে। আর আমি ওটা না মানে রিলস ভিডিও বানাবো বলে, তো সেই জন্য আমি কি করেছি, ওইটাকে রেখে দিয়েছি। আর মানে আর মৈনাক জানো তো, এগুলোতে প্রচুর পরিমাণে ওর অ্যাট্রাক্ট হয়ে যায়, মানে গিফট জিনিসটা বিষয়ে। তো সেই জন্য কিছু, ও ঘুমিয়ে যাওয়ার পর রাত্রি 12টার সময় আমি আর আমার হাজব্যান্ড মিলে এই গিফটগুলো আনবক্সিং করছিলাম। গিফট আনবক্সিং করার সময় আমার চোখে পড়ে যে বক্সের ওপরে কোয়ান্টিটি লেখা ছিল 4 আর 924 টাকা ওরা নিয়েছে, ঠিক আছে। কিন্তু যখন আমি আনবক্স করে দেখি, তখন দেখি এই যে বুদ্ধি মূর্তিটা দেখাচ্ছি, এইগুলোই ছিল 4টে, মানে 4টে দেওয়ার কথা ছিল, ওরা আমাকে দিয়েছে একটা। আর এটা আর একটা জিনিস, এটা সুন্দর এসেছে, এটা খুবই সুন্দর জিনিসটা। এটার কোনো কিছু হয়নি, যেটা পেমেন্ট ওরা নিয়েছিল সেটাই। এই গিফটে তোমাদের যেটা দেখাচ্ছি এখন খুলে, এটার দাম হচ্ছে প্রায় 659 টাকা। তো এটাও সুন্দর, এটাও আলাদা করে একজনের জন্য, মানে স্পেশাল মানুষের জন্য ওনার। তো সেটা সত্যি কথা বলতে জিনিসগুলো খুবই সুন্দর, খুব 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 সুন্দর। আমি বলবো না যে প্রোডাক্টগুলো ভাঙা বা যে কোনো কিছু এসেছে রং চটে গেছে, প্রোডাক্টগুলো খুবই সুন্দর। কিন্তু এইটা হচ্ছে ব্যাপার, সঙ্গে সঙ্গে রাত্রের মধ্যে আমরা ওই মানে ব্যাপারটা করলাম। আর আমার হাজব্যান্ড বললো যে যাকে তুমি পেমেন্ট, মানে অনলাইন পেমেন্টটাই আমি বেশি করি এখন। তো বললো যে অনলাইন পেমেন্ট যাকে করেছো তার নামটা খুঁজে বের করো। তো তার অনলাইন পেমেন্টের নামটা বের করলাম, তাকে রাত্রেবেলায় মেসেজ করলাম, মেসেজে তো কোনো রিপ্লাই দিল না। পরের দিন তাকে আমি আবার ফোন করেন যে দাদা এইরকম আমার 4টে দেওয়া ছিল, উচিত ছিল আপনাদের, কিন্তু আপনারা একটা দিয়েছেন। তো বলছে আপনারা এরকম ব্যাঙ্কিং সিস্টেমে করে নিয়ে আপনাদের টাকাটা ফেরত দিয়ে দেবে আপনাকে। তাহলে ঠিক আছে। আমার হাজব্যান্ড পরের দিনে আবার সিস্টেমটা করতে, মানে যেটা একটা ফটো আর সহ আর পুরো ডিটেলসটা আমরা দিতেই, ওরা কী করলো, একটা জিনিসেরই পেমেন্ট করেছে, এখনও 3টে জিনিসের এখনও অবধি পেমেন্ট করেনি। আর দেখিয়েছিল 5ই সেপ্টেম্বর ওই বুদ্ধ মূর্তিটা নিতে আসবে, গোল্ডেন কালারের যেটা, ওটা নিতে আসবে, ওটাও এখনও নিতে আসেনি। মানে ভাবতে পারছো কতটা ফ্রড, মানে আমাদেরকে ঠকিয়েছে। আমি তো ভেবেই নিয়েছি যে ওরা যদি আজও যদি নিতে আসে, আমি কিন্তু জিনিসটা ফেরত দেবো না। কারণ যেভাবে আমার জিনিসটা ক্ষতি হয়েছে, হোক কিছুটা হলেও ওদেরও ক্ষতি হবে, কিছুটা হলেও বেশিটা আমারই হবে আমি জানি, কিন্তু আমি চাইছি যে আমি ওই জিনিসটা দিচ্ছি না। যতক্ষণ না ওরা আমার ফুল পেমেন্ট না দিচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত আমি এই জিনিসটা ফেরত দেবো না। তাতে ভাড় মেজা গিফট যাই হোক, আমি ওটাই ভেবে রেখেছি। তো আজকের পর্যন্ত সময়টা নিচ্ছি। যদি আসে, আমার হাজব্যান্ড তো বলে দিয়েছে তুমি কোনোভাবে গিফটটা ফেরত দেবে না, ওটা তোমার কাছে রেখে দাও, যতক্ষণ না তোমার দেখো যে ব্যাংকে যে তিনটের যেটা টাকা সেটা যতক্ষণ না ঢুকছে, ততক্ষণ তুমি ফেরত দেবে না। তো চলো, হাসি মুখে বুদ্ধ শরণং গচ্ছামি, এই বলেই। হ্যাঁ, যারাই কখনো তোমরা অনলাইনে শপিং করবে, একটা চেষ্টা করবে কষ্ট করে একটু ক্যামেরাটা অন করে ওদের মানে ভিডিওর সামনে তোমরা আনবক্সিং করবে, তাহলে ওদের কাছে পুরো প্রমাণটা থাকবে যে তুমি কোনো কিছু গন্ডগোল করেছো কিনা। বরাবরই তো আমি এরকমই করি, আর এরকম নানা রকম ভিডিও দেখার ফলে না, তো সেই জন্য একটু সজাগও হয়ে গেছি। কিন্তু ওরা এখন দেখাচ্ছে যে পেমেন্ট আমার প্রসেসড, মানে এখন ওরা কি করছে আমি জানি না, জানতেও চাই না এখন। কিন্তু ওরা এলে কিন্তু আমি জিনিসটা ফেরত দিচ্ছি না, যতক্ষণ আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। তো ক্ষতি
হবে ক্ষতি হবে, ওদেরও একটু হোক আমার একটু নয় বেশি হবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আর হ্যাঁ, অতি অবশ্যই বলো যে গিফটগুলো কেমন হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। আর তো এখানেই শেষ করছি।